এখন একটা যুবক এসে বলছে, হুজুর এ আবার কেমন কথা, কথা তো গোলমাল হয়ে গেল। কেন? আপনি বললেন যে স্ত্রীকে আল্লাহ তাআলা আমাদের সুখের জন্য তৈরি করেছে, তো আমি তো বিয়ের আগে খুব সুখে শান্তিতে ছিলাম, বিয়ের পরেই তো আমি অশান্তিতে পড়ে গেছি, এটা কেমন হলো? আমি বললাম কি ব্যাপার, এটা কি করে হয়? স্ত্রী আসার পর আপনি অশান্তি পড়লেন কেন? আরে কত যে অশান্তি, ঘেনের ঘেনের পেচের পেচের, আমার জীবনটা শেষ হয়ে গেছে হুজুর। আমি বিয়ের আগে কত ভালো ছিলাম বলার শেষ নাই, যবে মাত্র বিয়ে করেছি আর এই স্ত্রী নামক যন্ত্রটা আমার ঘরে এসেছে, আমার জীবনের একদম 12 বেজে গেছে, আমার জীবনে আর কোনো শান্তির ছিটাফোঁটা নাই হুজুর। আমি বললাম মারাত্মক তো ভুল হয়ে গেল বিষয়টা। আল্লাহর কোরআন বলছে লিতাসকুনু ইলাইহা, আমি তোমাদেরকে স্ত্রী দিয়েছি তোমাদের সুখের কারণে, আর যুবক তুমি অসুখে পড়ে গেছো, কি করে সম্ভব? আমি তখন বললাম, যুবক শোনো, হতে পারে তোমার কোথাও একটা ভুল হচ্ছে, তুমি তোমার স্ত্রীকে ট্রিট করতে পারো না, তুমি তোমার স্ত্রীকে নিয়ন্ত্রণ করতে পারো না, যার জন্য তোমার স্ত্রী তোমার জন্য কি হয়েছে, অশান্তির কারণ হয়ে গেছে। স্বামী খালি ফড়ফড়ালে স্বামী হওয়া যায় না। রাইতে ঘুম আসে না, ছটফট করতেছো আর বাস শুরু করে দিয়েছো যে আমি স্বামী হবো স্বামী হবো। স্বামী হওয়ার জন্য গুণ লাগে, অনেকগুলো গুণ লাগে, ওগুলো গুণ অর্জন করো আগে। কিছু নাই, দাঁতগুলো ঠিকঠাক কাজে নাই, ঠিকঠাক করে খাড়া হতে পারে না, আর মেয়েকে রাস্তায় দেখেছে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে। তুমি যে বিয়ে করবা, তো বিয়ে করার পরে তুমি বিয়ে পরিস্থিতি টিকাতে পারবা? বিয়ে করার পর তুমি অন্য গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতেছো, বিয়ে করার পর তোমার স্ত্রীর সাথে তোমাকে কিভাবে কথা বলতে হবে না বলতে হবে তুমি নিজে জানো না। তোমার বউ তোমার কাছে টিকবে? টিকবে না, আগে বুঝো। দেখো আজকের কথাগুলো ঢুকে নিয়ে যাও, স্ত্রী তোমার জন্য ফুল ঝরাবে, ভালোবাসা মায়া মমতার ফুল ঝরবে। মা বোনেরা আপনারা কানটাকে একটু বন্ধ করে নেন, আমি একটু আমার যুবক ভাইদেরকে একটা বুদ্ধি দিব। দেখুন আমার প্রিয় ভাইয়েরা, আমার মেয়ে জাতটা হচ্ছে প্রশংসা প্রলোভ জাত। কি বুঝতে পারলেন না? প্রশংসা প্রলোভ জাত মানে বুঝতে পারলেন? মানে যেই মেয়েটার বৈশিষ্ট্য হচ্ছে যে মেয়েরা প্রশংসা শুনতে ভালোবাসে। এটা ছেলে যদি থাকে, আমার সামনে এসে যদি কেউ প্রশংসা করে, আমি কিন্তু বলবো ভাই থামো থামো থামো, হয়েছে, আমার সামনে আমার প্রশংসা করতে তো লজ্জা লাগতেছে। আর মেয়েরা তখন বলবে ও খুশি, ওর ব্যাপারটা আলাদা হয়ে গেছে, মানে আরো কয়েক তুই যত পারো বলে যাও। মেয়েরা প্রশংসা প্রলোভ জাত, তাই না? এবার আপনি রঘুনাথপুরে গেছেন বাজারে বা উমরপুরে গেছেন, উমরপুরে আপনি একটা সুন্দরী মেয়েকে দেখে এসেছেন। একটা মেয়েকে দেখে এসেছেন, মেয়েটা দেখতে খুব সুন্দর, আরে কি বিউটিফুল গাও, মন ছুঁয়ে গেছে। এবার তুমি বাড়িতে ঢুকা মাত্র তোমার বিবিকে এসে বলছো, তোমার স্ত্রীকে বলছো, জরিনা জানো, আরে বাপ আজকে আমি গেছিলাম উমরপুর বাজারে, হ্যাঁ তুই একটা মেয়েকে দেখলাম রে, আহা কি সুন্দর মেয়েটা, আরে বাপ হিরোইনের মতো লাগলো দেখতে, চুলগুলো কি, চোখগুলো কি, গালগুলো কি, এত সুন্দর লাগলো। ওই আপনার স্ত্রীটা আপনাকে ঝাড়াপিটা করবে কি করবে না? হ্যাঁ, আপনি আপনার স্ত্রীকে গিয়ে অন্য একটা মেয়ের প্রশংসা করছেন, আপনি ঝাড়াবাড়ি খাবেন না? আরে বাবা ঠিক আছে, আপনি দেখে নিয়েছেন কোন কারণে, কারণ নাজরাতান ওয়াহিদা, প্রথম নাজরটা আপনার জন্য মাফ ছিল, গুনাহ হবে না, দেখে নিয়েছো, পুরো ঘুরিয়ে নিয়েছো। তো তোমাকে বাড়িতে এসে তোমার বউকে এটা বলতে, এটা তোমাকে কে বললো? তাহলে এটা বিবেকহীনের কাজ নয়? অনেক আমার যুবক ভাইরা কি ও বক্তব্য দিচ্ছে নাকি? অনেক কি ব্যাপার গো, দুরাবক্তা নাকি? এদিকে আসুন, দেখুন আমার প্রিয় ভাইরা, এই যুবকদের মধ্যে যারা বিয়ে করেছেন এরকম অনেক নেই যে বাড়িতে যাবার পর মেয়ের কথা বলে নাই না, আছে না? নাই, আছে, কিন্তু এটা ভুল করেন আপনারা। বাড়িতে গিয়ে যদি আপনার খালার মেয়েটা সুন্দর হয় বলেন, তোকে বিয়ে করি ঠিক আছে, কিন্তু আমার অফার এসেছিল আমার খালার মেয়ের জন্য, আমি করি নাই, তোর চাইতে অনেক সুন্দর, সেই সুন্দর। তার পাগল যেটা হয়ে গেছে, এখন তুমি তোমার স্ত্রীকে সুন্দর বলো, তুমি তোমার স্ত্রীকে সুন্দর না বলে তুমি অন্য একটা মেয়েকে, গায়ের আওরাতকে তুমি কি বলছো সুন্দর বলছো, তাহলে তুমি ঝাড়াপিটা খাবে না? না খাবে? তোমার মধ্যে একে অপরের মহব্বত থাকবে। ওয়াজআলা বাইনাকুম মুআদ্দাতাও ওয়া রাহমা, আল্লাহ যে বলেন একে অপরের মধ্যে মহব্বত সৃষ্টি করে, মহব্বত থাকবে না? মহব্বত জামা দিয়ে পালিয়ে যাবে? পালাবে না। দেখুন একটা কাজ করবে, অনেক সময় আমরা এটা অভিযোগ করে থাকি, আমার স্বামীরা আমাদের সংসার খুব একটা ভালো চলে না, করি না, সবসময় অশান্তি, সবসময় ঝগড়া লেগেই থাকে। এর কারণটা আমি আপনাকে বলছি। দেখুন আমরা আসলে আমাদের স্ত্রীদের পড়াতে পারি না,
মা বোনেরা, আপনারা কানটা বন্ধ করবেন, আর যদি শুনে নেন আপনারা, তখন আপনাদের স্বামীদের চালাকিটা কিন্তু আপনারা বুঝে যাবেন। দেখুন, আপনি যখন রাত্রিবেলায় বিছানায় যাবেন, তখন আপনি আপনার স্ত্রীকে ডান কাঁধে নেবেন, এই বাম কাঁধে নেবেন, একদম এই বাহুতে নিয়ে এই হাতটা দিয়ে, ডান হাতটা দিয়ে ওর চুলগুলোকে আলতো করে নোয়াবেন। একটা রোমান্টিক একটা সিন তৈরি করবেন, বিশাল বড় মহাব্বত, ভালোবাসার একটা মুহূর্ত তৈরি করবেন। এমন মুহূর্ত তৈরি হবে, এমন ভালোবাসার সিন হবে, যাতে করে মনে হয় আপনারা চলে গেছেন স্বর্গে, এমনটা যেন মনে হয়। আর ঠিক এভাবে চুলটা নাড়তে নাড়তে বলবে, আন্নু জানো, তুমি হয়তো আমাকে বিশ্বাস করবে না, আমি আমার অর্থের পিছনে ছুটতে গিয়ে, তোমাদের পিছনে সন্তানের ভালো ভবিষ্যতের জন্য ছুটতে গিয়ে কত না জায়গায় ঘুরতেছি, কত না মেয়ে দেখতেছি, আমার চোখে আসছে, চোখে পড়তেছে, কিন্তু কি যে ব্যাপার, তোমার মতো সুন্দর আমাকে কাউকে লাগে না। তোমাকে দেখলে আমার প্রাণটা ভরে যায়, তোমাকে দেখে আমি সব ভুলে যাই, বিশ্বাস করি। তারপর দিন সকালে উঠে যদি আপনি বলেন, আন্নু এক গ্লাস জল নিয়ে আসো তো, সঙ্গে সঙ্গে চলে আসবে। একটু ব্যাগটা আনো তো, অফিসে যাবো, ধরো ভালো করে যাইও, কারণ তার ব্রেনে ওটা ঘুরবে সারাদিন। আমার স্বামী রাতে যে কথাগুলো আমাকে বলেছে, আর এত ভালোবাসি আমাকে আমার স্বামী, আর ওই স্বামীকে আমি কষ্ট দেব? কখনোই না। এখন তোমার ভিতরে সত্য হোক আর মিথ্যা হোক, তুমি বলো না বাবা। মিথ্যা কথা কখন বলা যায় জানেন? স্বামীর মন জয় করার জন্য, স্ত্রীর মন জয় করার জন্য মিথ্যা কথা বলা যায়। হাদিসে বুঝতে হবে যার জন্য সমস্যা আমাদের। দেখুন, এই এদিকে মন দিয়ে শুনুন যুবক ভাইরা, আপনারা মনে করতে পারেন যে আব্দুল আলী মোহনাতে মেয়েদের কথা বলছে, তার মানে ও তো বাকওয়াস কথা বলছে। তা শুনুন, বিশ্বনবী কি বলছেন তার স্ত্রীর ব্যাপারে শুনুন তো। বিশ্বনবী বলেন, খাদিজা, আকাশের নিচে আর জমিনের উপরে তোমার চাইতে উত্তম মহিলা আর পৃথিবীতে কেউ নাই। কি বললেন? দেয়ার আর নো ওমেন বেটার দেন ইউ আফটার দ্য স্কাই অন দ্য আর্থ। আকাশের নিচে আর জমিনের উপরে খাদিজা, তোমার চাইতে উত্তম মহিলা আর পৃথিবীতে একটাও। তো বিশ্বনবী খাদিজাকে কথা বললেন কেন বলুন তো প্রিয় ভাইরা আমার? না বললে হতো না? না বললে কি বিশ্বনবী জানাতে যেত না? না খাদিজা জানাতে যেত না? কি হতো? না আল্লাহ নারাজ হয়ে যেতেন? না আল্লাহ গুনাহ লিখে দিতেন? কিছু হতো কি? কিছুই তো হতো না। তাহলে বিশ্বনবী তার স্ত্রীর ব্যাপারে কথা কেন বললেন যে খাদিজা, আকাশের নিচে আর জমিনের উপরে তোমার চাইতে উত্তম আর কেউ নাই? এই কথা বলার উদ্দেশ্যটা কি বললেন? বুঝান আমাকে। উদ্দেশ্য হচ্ছে এটাই, যাতে করে আমি আমার স্ত্রীকে এমন কিছু প্রশংসা করবো, এমন কিছু কথা বলবো, যাতে করে আমার স্ত্রী আমার উপরে খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়, তাই না? তাহলে আপনারা কি পারবেন না বিশ্বনবীর একজন আদর্শ উম্মত হয়ে যে এমন কথা বলি যে কথার উপর ভিত্তি করে আমার স্ত্রী আমার জন্য খুশি হয়ে যায়? আছে না নাই? আমল করবেন যুবক ভাইরা, না এসে গার্লফ্রেন্ডের প্রশংসা করবেন বউর কাছে? কোনটা করবেন? এই আপনাদের এখানে এটা আছে, আমাদের দিকে কিন্তু ভোর ভোর দেখতে পাওয়া যায় যে যুবক বিয়ে করে, যে বিয়ে করার পর বলছে যে আমার প্রেমিকা আছে। ওই পাগল, তুই না বিয়ে করেছিস, হে তোর প্রেমিকা ভাই? ওটা তো ওটা বাড়ির আছে, ওটা পার্মানেন্ট, পার্ট টাইম লাগবে না। চিন্তা করে, যে স্ত্রী তার সংসার সামলাচ্ছে, তার বাচ্চা বাচ্চাকে কষ্ট করে দেখতেছে, তার পরিবারটাকে কন্ট্রোলিং করতেছে, তার বৃদ্ধ মা বাবাকে দেখতেছে, আর বোকার মতো করে তুমি একটা মেয়ের জন্য ফলফুটি করতেছো, অন্য একটা মেয়ের জন্য তুমি তোমার সময় অপচয় করছো, তুমি তোমার টাকা ধন সম্পদকে অপচয় করছো, যে তোমার জীবনে কিছু হবে না, কোনো উপকার করতে পারে না। মনে রাখবেন, ও শুধুমাত্র তোমার টাকার জন্য তোমার ভিতরে পড়ে আছে, ও তোমাকে ভালোবাসে না। তোমার চাইতে আরেকজন বেটারকে পেলে সে পালিয়ে যাবে। 100% লিখে নেন যুবক ভাই। অতএব স্ত্রীকে টাকা দেবেন না, স্ত্রীকে ভালোবাসতে শিখুন। আপনার জন্য আল্লাহ তাআলা যা বরাদ্দ করেছেন সেটা আপনার জন্য হয়ে গেছে। এখন কালো হোক আর ধলো হোক, আপনাকে তাকেই ভালোবাসতে হবে। আর নইলে ডিভোর্স দিয়ে আবার নতুন বিয়ে করতে হবে, এরকমটা নয় রেখে দিয়েছে আর একটা পাশে রাখবো বগলে। দেখুন, বিশ্বনবী একবার, আমরা যে স্ত্রীদের সঙ্গে আচরণ করব, এটা আমরা কোথা থেকে শিখবো বলুন তো? কোরআন এবং হাদিস থেকে, তাই না? দেখুন আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন। রব্বুল আলামিন বলেন, ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ। রব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে সুআচরণ করো, সুব্যবহার করো। কথাকার আল্লাহর। রব্বুল আলামিন বলেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ। তোমাদের স্ত্রীরাও তোমাদের কাছে ভালো ব্যবহারের আশা করে,
যেমনটা তোমরা তোমাদের স্ত্রীদের কাছে ভালো ব্যবহারের আশা করো। দেখুন আমার প্রিয় ভাইরা, আমরা যুবকরা কিন্তু সবসময় গল্প করি রাস্তাঘাটে, বাজারে, আলেম ওলামাদের মধ্যে, এই আব্দুল জব্বার তোমার স্ত্রীরা কিন্তু খুব ভালো চলছে না গো, ওই আব্দুল করিম তোমার বউটার তো ব্যবহার আবার খুব ভালো নাই, ও আব্দুল শুকুর ভাই তোমার বউটা তোমাকে ভালোবাসে, এই আব্দুল্লাহ তোমার বউটা তো মান সম্মান করে না। মানে এত আবদার, শুধু বউর বললো কি আছে, মানে সবসময় আমরা চাই যে আমাদের স্ত্রীরা আমাদের কি করুক, ভালোবাসুক, আগলিয়ে নিক, তাদের উপরে আমরা আশা করি। কিন্তু আমাদের স্ত্রীরাও কি আমাদের উপরে আশা করে না? এমনটা কি হতে পারে না যে আমাদের স্ত্রীরা আমাদের উপর আশা করে যে আমার স্বামী যেন আমাকে ভালোবাসে, আমার স্বামী যেন আমাকে ইজ্জত করে, আমার স্বামী যেন আমাকে সম্মান দেয়, আমার স্বামী যেন আমার হেফাজত করে? চাই কি চাই না? চায়। কে বলছে? আপনি, আমি, সভাপতি সাহেব? কোরআন বলছে ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ, তোমরা তোমাদের স্ত্রীদের কাছে যেমন ভালো ব্যবহারের আশা করো, তেমনটা তোমাদের স্ত্রীরাও কিন্তু তোমাদের কাছে ভালো ব্যবহারের আশা করে, ঠিক কিনা? দেখুন আমার প্রিয় ভাইরা, মন দিয়ে শুনবেন, আমরা যে স্ত্রীদের সঙ্গে কেমন আচরণ করব শিক্ষা নিব কোথা থেকে? নবীর জীবনী থেকে। কেননা বিশ্বনবী বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, বিশ্বনবীর জীবনে আমাদের জন্য উত্তম আদর্শ লুকিয়ে আছে। চলুন তাহলে আমরা বিশ্বনবীর জীবনী থেকে শিক্ষা নিই যে আমরা আমাদের স্ত্রীদের কেমন ভালোবাসবো। এদিকে অ্যাটেনশন প্লিজ, একদম মর্মান্তিক ঘটনা হবে, আপনি অবাক হয়ে যাবেন। বিশ্বনবী একবার গাড়ে হেরায় ধ্যানরত অবস্থায় আল্লাহর ধ্যানে মগ্ন, জিবরাইল ওহী নিয়ে আসলেন। আসার পর জিবরাইল বিশ্বনবীকে ওহী দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আমি দেখতে পাচ্ছি আপনার খাদিজা আপনার জন্য খাবার নিয়ে আসতেছে। আমি যখন আরশে আজিম হয়ে আসছিলাম তখন আল্লাহ তাআলা আমার মাধ্যম দিয়ে আপনার খাদিজাকে ডাইরেক্ট সালাম দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন চলে যাব আর আপনার স্ত্রী খাদিজা আপনার কাছে আসবে, তখন আপনি আল্লাহর সালামটা খাদিজারে পৌঁছে দিন। এই বলে জিবরাইল চলে গেল। কিছুক্ষণ পর খাদিজা আসলেন। বিশ্বনবী খাদিজার দিকে তাকিয়ে বললেন, খাদিজা, আজকে তুমি আনন্দিত হয়ে যাও, খুশি হয়ে যাও, কারণ তোমার জন্য আজকে বড় একটা সারপ্রাইজ আছে। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য এমন কি সারপ্রাইজ আছে, আনন্দিত হয়ে যাব, তাড়াতাড়ি করে শোনান, ধৈর্যের বাত আর ধরে রাখতে পারি না। বিশ্বনবী বললেন, খাদিজা, তুমি আসার আগ মুহূর্তে জিবরাইল আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যম দিয়ে ডাইরেক্ট তোমাকে সালাম দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখনই এই কথা শোনা, খাদিজা ঝরঝর করে কাঁদতে লাগলেন, খাদিজার চোখ দিয়ে জল পড়তে লাগলো। বিশ্বনবী বললেন, খাদিজা, তুমি কি এই সুসংবাদ পেয়ে, তুমি কি এই সারপ্রাইজ পেয়ে খুশি হও নাই? খাদিজা তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনে যত আনন্দ হয় নাই তার চাইতে অধিক আনন্দ আমি আজকে হয়েছি। আমার আল্লাহ আমাকে সালাম দিয়েছে, এর চাইতে আনন্দের আর কি হতে পারে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর সালামের জবাব কিভাবে দেব জানি না। আপনি তো নবী, আমি তো নবী না, সুতরাং আপনি আমার পক্ষ থেকে সালামের জবাবটা দিয়ে দেবেন। এমন ভাবে সালামের জবাব দিবেন, ইয়া রাসূলুল্লাহ, যাতে করে আমার আল্লাহ খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করুন, কোন ছেলে, মানে সাধারণ নবী রাসূল বাদ দিয়ে সাধারণ কোন পুরুষের জন্য কি আল্লাহ সালাম বরাদ্দ আছে? কিন্তু খাদিজার জন্য আল্লাহ সাধারণ সালাম বরাদ্দ করেছেন। খাদিজা কি কোনো নবী রাসূল না, উনি সাধারণ মহিলা। তার জন্য আল্লাহ রাসূল কি করলেন? আল্লাহ পাক কি করলেন? সালাম পাঠালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আমার প্রিয় ভাইরা, এই যুবক বস, তুই চুপ করে বস। কত এর পেছাব রাইছে, যা মুতিয়া যা। এদিকে শুনুন, এদিকে। এই স্বামী স্ত্রী যখন বিছানায় ঘুমায় তখন স্বামীরা স্ত্রীকে বেশি চেক করে না স্ত্রীরা স্বামীকে বেশি চেক করে? কোনটা? হ্যাঁ, গুড। এই যুবক খুব ভালো জানে, ওর বউ যে কত চেক করে আল্লাহ জানে, তাই না? স্ত্রীরা, বউ নাই, তাহলে কে চেক করছে তোমাকে রে? গার্লফ্রেন্ড? নাউজুবিল্লাহ, হারাম। দিস রিলেশনশিপ ইজ নট রাইট। এই সম্পর্ক নাজায়েজ, এই সম্পর্ক করবে না। বিয়ের পরে বউকে ভালোবাসবা। দেখুন আমার প্রিয় ভাইরা, স্ত্রীরা বেশি স্বামীকে চেক করে, এটাই বাস্তব। এর দুটো রিজন বলবো আপনাকে। এক, একজন স্বামীর একাধিক স্ত্রী থাকে, তারা সন্দেহ হতেই পারে। দুই, স্ত্রীদের মনটা একটু দুর্বল, ওরা একটু সন্দেহ বেশি করে। বুঝা গেল না?
আর স্বামীরা ভাবছে আমার বউ তো আমার, কোথায় যাবে আর, একটাই তো, তাই না? আর স্বামীরা একটু কি করে, পুরুষরা আমরা একটু কি সন্দেহ কম করি না? স্ত্রীরা বেশি সন্দেহ করে, স্বামীরা পুরুষরা কিন্তু কম সন্দেহ করে। এই রোগটা কিন্তু আমরা ছেলেমেয়েরা ছেঁকা খাচ্ছি, যারা আমরা বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের সম্পর্কে আছি, আর যারা আমরা স্বামী স্ত্রীর সম্পর্কে আছি, এটা কিন্তু আমরা ছেঁকা খাচ্ছি। দেখুন, তার প্রমাণ আমি কোরআন এবং হাদিস থেকে দেবো, আপনি অবাক হয়ে যাবেন। কথাগুলো মজাক মনে হতে পারে, কিন্তু কথাগুলো কোরআন হাদিস থেকে বলছি ভাই, কথাটা কোরআন হাদিস থেকে বলতেছে। বিশ্বনবী আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বিছানায় শুয়ে আছে। কে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কুমারী রোমান্টিকা স্ত্রী। বুঝা গেল না? এবার গভীর রাতে হযরত আয়েশা এইভাবে হাত দিয়ে দেখছেন, চেক করতেছেন, মানে বিশ্বনবী আছে না, মানে ওই যে বললো যুবক ভাইটা আমার, মানে তার স্বামী আছে না, তো হাত দিয়ে দেখছে যে বিশ্বনবী নাই। অবাক, এত রাত, গভীর রাতে বিশ্বনবী গেল কই? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানা থেকে উঠলেন। এই যুবক, স্টপ। বিছানা থেকে কি করলেন? উঠলেন। উঠার পরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথম টার্গেট হচ্ছে, না জানি আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকি স্ত্রীদের ঘরে গেল না তো, মানে সতীনের জ্বালা তো বড় জ্বালা, তাই না? আমার আজকে পালি, আমাকে রাতটা বাদ দিয়ে অন্য ঘরে যাবে, এটা কি মেনে নেব? না। বিশ্বনবীর পালি ছিল, একদিন এর কাছে থাকতেন, তো আরেকদিন আরেকজন স্ত্রীর কাছে থাকতেন। তো ওই রাতটা ছিল কার পালি? আয়েশার পালি। তো আয়েশা দেখছে গভীর রাতে আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে, আর অন্য স্ত্রী ঘরে গেছে, মনে হয় কারো কাছে গেছে। তখন খাদিজা ঘর থেকে বের হয়ে বাকি সমস্ত স্ত্রীদের ঘরে চিরুনি তাল্লাশি করে দেখলো, কিন্তু কোথাও বিশ্বনবীকে খুঁজে পেলেন না। নিরাশ হয়ে, না উম্মিদ হয়ে বিশ্বনবী ঘুরে আসতেছেন। আর যখন তিনি ঘুরে আসতেছিলেন, তখন তিনার দৃষ্টি জান্নাতুল বাকির উপরে পড়লো, অর্থাৎ কবরস্থানের উপরে গিয়ে পড়লো। বিশ্বনবী কবরের পাশে বসে আল্লাহর কাছে দোয়া করতেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পেলেন বিশ্বনবী কবরের পাশে বসা। বিশ্বনবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর কাছে গেলেন। বিশ্বনবী এক কবরের পাশে আল্লাহর কাছে দোয়া করে বলছেন, আল্লাহ, ইয়া ইলাহাল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, আমি বড় হতভাগা আল্লাহ, আমি বড় কষ্টের মধ্যে আছি আল্লাহ, আমার খাদিজার কবরে আমি দাঁড়িয়ে আছি আল্লাহ, আমি আমার খাদিজাকে বড় ভালোবাসতাম, খাদিজা ছিল আমার কলিজার টুকরা, আমার খাদিজা আজকে আমার কাছে নাই, আমার বুকটা উজাড় হয়ে গেছে আল্লাহ। আল্লাহ গো, এই কবরের অবস্থা সম্পর্কে আমরা পৃথিবীর মানুষ কেউ জানি না আল্লাহ, আমার খাদিজা কিভাবে আছে আমি জানি না আল্লাহ, যাতে করে আমার খাদিজাকে আমি মরণের পরে আমি পাই, এটা তোমার কাছে আকুতি বিনতি করে বলতেছি মাওলা। আমি আমার খাদিজাকে ছেড়ে এই পৃথিবীতে কিভাবে বিচরণ করতেছি, কিভাবে আছি আমি নিজেই বুঝতে পারতেছি আল্লাহ। মরণের পরে কিয়ামতের দিন জান্নাতে তুমি আমাকে আমার খাদিজার সঙ্গে স্থান করে দিও, জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন দোয়া শেষ করলেন, খাদিজা তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এত সুন্দর সুন্দর যুবক বউলা থাকতে আপনি এখনো ওই খাদিজার ভুলটা ভুলতে পারেন না? বিশ্বনবী তখন বললেন, খাদিজা, বিশ্বনবী তখন বললেন, আয়েশা, খবরদার তুমি আমার খাদিজার ব্যাপারে এমন মন্তব্য করো না, কারণ তুমি জানো না তোমরা হচ্ছে আমার সুদিনের স্ত্রী, কিন্তু আমার খাদিজা হলো আমার দুঃখ দিনের স্ত্রী, জোরে বলুন সুবহানাল্লাহ। আয়েশা বুঝতে পারলেন যে বিশ্বনবী মানে আঘাত পেলেন, তখন সঙ্গে সঙ্গে সিলিন্ডার হয়ে গেলেন। আমাদের স্ত্রীরা করে এটা, ও টেম্পার নি থাকি যায়, তুই যাই পাই তাই কর, ডিভোর্স দে, তা আমার ভয় নাই, আরো মোর দাঁড়িয়ে আছে অনেক, তাই না? স্বামী একটু যদি বুঝতে পারা যায় কষ্ট পেয়ে গেছে, সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে, ওগো স্বামী ভুল হয়ে গেছে, বলা ঠিক হলো না আমার, একটু জোরে কথা হয়ে গেল, বলা যাবে কি যাবে না? কি সাপ বেরিয়েছে, ওখানে সাপ বেরিয়েছে, হ্যাঁ ভলান্টিয়ার পাঠাবো এদিকে। তারপরে কি ঘটনা ঘটলো বলুন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারাজ হয়ে গেলেন। তখন আয়েশা বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পারলাম আপনি নারাজ হয়ে গেলেন, আমি আর কোনোদিন খাদিজা সম্পর্কে এরকম কটূক্ত মন্তব্য করব না।
কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আজকের দিনে আমি শুনতে চাই আপনার খাদিজা সম্পর্কে একটু আমাকে শোনান, বড় ইচ্ছা হচ্ছে। বিশ্বনবী তখন বললেন, আয়েশা তাহলে শোনো, একটু সংক্ষিপ্তভাবে বলি। তোমরা হচ্ছে আমার সুদিনের স্ত্রী, খাদিজা হলো আমার দুঃখ দিনের স্ত্রী। এই খাদিজা যার ব্যাপারে তুমি মন্তব্য করলা, এই মক্কার সবচাইতে সম্ভ্রান্ত আর ধনী ঘরের মেয়ে ছিল খাদিজা। সমস্ত ধন সম্পদের মালিক ছিল খাদিজার, বড় সম্পদশালী ছিল, অনেক অর্থশালী ছিল, টাকাওয়ালা ছিল। ওই খাদিজা তার সমস্ত ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি আমার জন্য আর ইসলামের জন্য বিলীন করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হলো এটা, যখন আমার খাদিজা দুনিয়া ত্যাগ করলেন, ইন্তেকাল করলেন, তখন আমি আমার খাদিজার জন্য পর্যাপ্ত পরিমাণে কাফনের কাপড়টা পর্যন্ত ব্যবস্থা করতে পারি না। আমি এত হতভাগা, আমার খাদিজা আমাকে সব দিল, টাকা পয়সা দিয়ে আমাকে সাহায্য করলো, গাড়ি গাড়ি টাকা দিয়ে দিল, সোনা গয়না দিয়ে দিল। কিন্তু আমার খাদিজার যখন মরণ হলো, আমি আমার খাদিজার কাফনটা পর্যন্ত দিতে পারলাম না। আমার খাদিজা সম্পর্কে শুনতে চাও আয়েশা? সারা জীবন যদি তোমরা তপস্যা করে যাও, খাদিজার মতো হতে পারবে না। আমি যখন গভীর রাত্রিবেলা, কি রাত 12টা, কি রাত 2টা, কি রাত 1টা, যখন আমি দাওয়াত ও তাবলীগের কাজ করে ঘরের মধ্যে আসতাম, দরজায় এসে শুধুমাত্র একটা আওয়াজ দিয়ে বলতাম খাদিজা, সঙ্গে সঙ্গে দরজাটা ওপেন হয়ে যেত। আমি তখন বলতাম খাদিজা, এখন তো রাত 12টা, 1টা, রাত 2টা, এত রাত, তুমি কি ঘুমিয়ে পড়ো নাই? একটা ডাক দেওয়া মাত্রই তুমি দরজা খুলে দিলা। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন আমার স্বামী, আপনি কত কষ্ট করে ক্লান্ত হয়ে দাওয়াত ও তাবলীগের কাজ করে বাড়ি ফিরেন, আর আমি যদি ঘুমিয়ে যাই, আপনি যদি আমাকে ডাকেন আর আমার যদি উঠতে দেরি হয়, তাহলে আপনি ওখানে দাঁড়িয়ে থাকবেন, কষ্ট পাবেন। আমি স্ত্রী হয়ে আপনাকে কষ্ট দিতে পারি না। এই হলো আমার খাদিজা।